সেজন্য কিছুদিন পর পর আমরা দেখি বিচার বিভাগে কু করা হয়, আমরা দেখি পুলিশে কু করা হয়, আমরা দেখি আনসারের বিদ্রোহ হয়, আমরা দেখি সচিবালয়ে আগুন লাগানো হয়। আমরা সবাইকে বলতে চাই, আপনারা রিয়েলিটি মাইনে নেন। এই ফরিদপুরবাসী যতদিন জেগে আছে, পুলিশ আকাশীরা কোনোদিন বাংলাদেশে ফিরবে না। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমাবেশে বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের জন্য জুলাই রেভলিউশন এর ঘোষণা জরুরি। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। রাজেন্দ্র কলেজের মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা আরও বলেন, জুলাই রেভলিউশন কেবল একটি আন্দোলন নয়, এটি সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠার ডাক। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা ফরিদপুরের 8 জন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এই তরুণ প্রজন্মের, আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে, এই তরুণ প্রজন্মের অকুত ভয়, আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান, তাহলে 24 পরবর্তী যে বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশ সুখকর হবে না।